গাজীপুরের ইমাম সাহেবকে নিয়ে অপহরণ করেছে সদস্যরা। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি জানেন না এই ঘটনা? এভাবে রাস্তা পঞ্চগড়ের মধ্যে সেখানে নিয়ে তাকে এমন অবস্থা করেছে, বিভৎস অবস্থায়, তার হাত পা গুলি ভাবে পায়ের সাথে শিকল বন্দি অবস্থায় তাকে রাখা হয়েছে। অথচ আজ দেশের মধ্যে এখনো পর্যন্ত কোনো এই দোষীদেরকে এখনো ধরা হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ এখন বর্তমান প্রযুক্তিতে এমন একটা সময় যে কোনো কাজ সংগঠিত হওয়ার সাথে সাথে ধরা সম্ভব। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আজকে যেইখান দিয়ে গিয়েছে 7টার পর থেকে নিখোঁজ হয়েছে ইমাম সাহেব, সেই ইমাম সাহেবকে যারা অ্যাম্বুলেন্স দিয়ে নিয়েছে সবকিছু খবর হয়েছে, অথচ সেটা ধরার এখনো কোনো প্রশাসনের সুযোগ হয় না। তাহলে আমরা মনে করি আজকে যারা নীরব ভূমিকা পালন করছেন দেশটাকে অস্থিতিশীল করবেন না। আপনারা ভাবছেন যে ইমাম সাহেবরা এখান থেকে মিম্বার থেকে বক্তব্য দিয়া মানুষকে উস্কানি দিচ্ছে, না না, সেটা নয়। আমরা বুঝাতে চাচ্ছি মুসলমান, সচেতন মুসলমান আমরা যদি সবাই উঠে পড়ে লেগি তাহলে একজন বেঈমানও বাংলাদেশে থাকতে পারবে না। কারণ আমরা চাই না এই দেশটাকে দাঙ্গা হাঙ্গামা লাগুক। আমরা চাই সবাই শান্তিপ্রিয়ভাবে দেশে বসবাস করব। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশটা তো হলো মুসলমানের দেশ, এই দেশ হলো শাহজালালের দেশ, শাহ মাকতুমের দেশ, ওলিয়া উলিয়াদের দেশ। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশের মধ্যে ওলিয়া উলিয়াদের অভাব নাই। এই দেশটা হলো মুসলমানের দেশ। আমরা তো নবীর চরিত্র অর্জন করেছি, আমরা তো তাদের মন্দির পাহারা দিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো তাদেরকে সুন্দরভাবে চলাচল করার জন্য আমরা পাহারা দিয়েছিলাম। অথচ আজকে আমাদের সেই সরলতার সুযোগ খুঁজিয়া কিছু অগ্রবাদী হিন্দুত্ব সদস্য আছে যারা মুসলমানদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালায়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে দেশটার মধ্যে অরাজকতা সৃষ্টি করে দিয়েছে, অথচ আমরা তো এই দেশটা শান্তির বজায় রাখবো। আজকে সেইভাবে কোন রকম ভাবে দেশটার মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগাইয়া এই দেশটাকে প্রশ্নবিদ্ধ করতে চায় কিছু কিছু কুলাঙ্গার। কথা বলেন ঠিক নেই? এই দেশটা হলো শান্তিময় দেশ। এই দেশের মধ্যে আজকে মুসলমান জাতিকে, যেখানে সংখ্যালঘিষ্ঠ মুসলমান, সেখানে সংখ্যালঘুরা মুসলমানদের উপর নির্যাতন করে। আমি আপনাদেরকে মোবাইল নেওয়ার মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে কিছু প্রমাণ দেখানোর জন্য। কয়েকদিন আগে যখন দেশ আবার স্বাধীন হয়েছে 5 আগস্টের পর, ফরিদপুরে একটা ঘটনা ঘটছে। 5-7 জন যুবককে মন্দিরের মধ্যে নিয়ে পিটাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? সে মন্দিরের মধ্যে পিটাইয়া তার মধ্যে 2 জন যুবককে নিহত করছে। তারা ছিল কোরআনের হাফেজ। সেই কোরআনের হাফেজদেরকে বাংলার জমিনের মধ্যে সংখ্যালঘুরা নির্যাতন করেছে। তারপরে আবার চট্টগ্রামের মধ্যে আমাদের আইনজীবী ছিল আলিফ। কথা বলেন ঠিক না বেঠিক? সে আলিফকে পর্যন্ত হত্যা করেছে বেঈমানি সদস্যরা, যার কারণে চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করেছে। সে আজকে দেশের মধ্যে দেশে দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য বহু বক্তব্য দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো চাই মুসলমান হিন্দু সবাই ভেদাভেদ ভুলে একসাথে আমরা বসবাস করব, কারণ নবীর আদর্শ তো সেটাই আমাদেরকে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কখনো চাই না তাদেরকে মারার জন্য, কিন্তু তারা আমাদের উপর সরলতার সুযোগ খুঁজিয়া তারা আমাদের উপর নির্যাতন চালায়। কথা বলেন ঠিক না বেঠিক? আবার এখন আরেক কাজ করে ফেলছে, মুসলমান মেয়েদেরকে তারা প্রেমের ফাঁদে ফালায়। কিসে ফালায়? প্রেমের ফাঁদে ফালাইয়া মুসলমান মেয়েদেরকে তার আগে টার্গেট করে তারপর মুসলমান মেয়েদের ওপর টার্গেট করিয়া তারা মুসলমান মেয়েদেরকে এমনভাবে প্রেমের ফাঁদে ফালাইয়া দেশের ওপর অস্থিতিশীল সৃষ্টি করে। এই যে গাজীপুরের এক ঘটনা, আশামণি 13 বছর বয়সের সেই মেয়েটাকে 3 দিন লাগাতার রেখে তারা নির্যাতন করেছে। 3-4 জন যুবক হিন্দু মিলিয়া তাকে এভাবেই নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। 3 দিন যাবত তাকে ধর্ষণ করছে। নাউজুবিল্লাহ। আজকে যদি এই দেশের মধ্যে কোনো হিন্দু নারীকে যুবক, কোনো মুসলমান যদি আজকে ধর্ষণ করত, তাহলে দেখতেন দেশের মধ্যে কি অবস্থা শুরু হয়ে যায়। তো কথা বলেন ঠিক না? অথচ সেইখানের মধ্যে সেই প্রশাসন এখনো নীরব রয়েছে, নাকি ধরছে, ধরার পর আবার ছেড়েও দিচ্ছে। বুয়েটের মধ্যে একজন দেখেন নাই, সে এমন অবস্থা নির্যাতন করত, মুসলমান নারীদেরকে, মুসলমান মেয়েদেরকে রেখে রেখে ধর্ষণ করতো। নাউজুবিল্লাহ। কোন দেশে ঘুমিয়ে আছেন? মুসলমানের দেশ বলতে লজ্জাবোধ মনে হয়, কারণ এই দেশের মধ্যে মুসলমানের দেশ। এই দেশের মধ্যে আজকে বেঈমান নাস্তিকরা, মুরতাদরা, এই দেশের মধ্যে সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠের উপর নির্যাতন করে। তাদের মতো এমন অপর্ধ অথবর্ব কুলাঙ্গার এই দেশের মধ্যে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আমরা তো শান্তিপ্রিয় মানুষ, আমরা চাই না তাদের সাথে দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য, এই দেশটাকে বহির্বিশ্বের মধ্যে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে তারা পায়ে তারা লেগেছে। গত কয়েকদিন আগে, 2-3 দিন আগে মহিবুল্লাহ মিয়াজি নামক একজন মুফতি সাহেব গাজীপুরের ইমাম সাহেবকে
নিয়ে অপহরণ করেছে ইসকন সদস্যরা। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি জানেন না এই ঘটনা? এই মিম্বার থেকে এই কথাই বোঝাতে চাচ্ছিলাম। অনেকে মনে করবেন যে হুজুরকে নিয়ে আলোচনা করে না। বাবা, আপনাকে সতর্ক করার জন্য বলছি, এই বেঈমান মুশরিকরা আপনাদেরকে এভাবে উস্কানি দিয়ে দিয়ে দেশের মতো অস্থিতিশীল সৃষ্টি করতে চাইবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কখনো অস্থিতিশীল করতে চাই না। আমরা ইসলাম প্রিয় মানুষ, শান্তি প্রিয় মানুষ। আমরা শান্তির সাথে এই বার্তা দিতে চাই। প্রশাসনদেরকে আমরা বলতে চাই, মুসলমান ঘুমিয়ে নয়, একবার যদি জেগে যায় এই ইসকন সদস্য নামক সন্ত্রাসীদেরকে এই দেশ থেকে উৎখাত করা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা জোর দাবি জানাই, মিম্বার থেকে এটাই বোঝাতে চাচ্ছিলাম যে এই দেশ থেকে এই সন্ত্রাসী সংগঠন যারাই হবে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নিষিদ্ধ ঘোষণা যদি না করা হয়, দুর্বার আন্দোলন করে, শান্তিপ্রিয় মুসলমানদেরকে নিয়ে আন্দোলন করে তাদেরকে দেশ থেকে উৎখাত করা হবে ইনশাআল্লাহ। তাহলে কেন আজকে সেই ইমাম সাহেব ইসকনদের বিরুদ্ধে, অর্থাৎ তাদের এই কৃষ্টি কালচার নিয়ে যখন আলোচনা করছে, তখন তাকে এক এক করে 4-5টা চিঠি দেওয়া আরম্ভ করছে। কয়টা? 4-5টা চিঠি দিয়েছেন এবং তাকে এমন অবস্থা করেছেন, দেখেন এই চিঠিগুলো দিয়ে তার ছবিগুলো দিয়া দিয়া তাকে গলার মধ্যে ছুরি ধরছে। ছুরি ধরে তারপর তাকে বুঝাইছে, যদি তুই আমাদের পক্ষে কথা না বলস, দেখেন দেশের কত বড় শত্রু, অখণ্ড ভারত বলছে, বাংলাদেশে বলে না। কি বলে? অখণ্ড ভারতের পক্ষে কখনো কথা বলবি না, অর্থাৎ বিরুদ্ধে কথা বলবি না, অর্থাৎ আমাদের ভারতবর্ষের বিরুদ্ধে কথা বললে তোর কল্লা চলে যাবে। নাউজুবিল্লাহ। অথচ ইমাম সাহেব এই মিম্বারে বসিয়া বসিয়া এই কথাই বোঝাতে চাচ্ছিলেন, ইসকনের সদস্যরা তারা, তাদের একটা গ্রুপ আছে, তারা মুসলমান মেয়েদেরকে, যুবতী মেয়েদেরকে এভাবে টার্গেট করে করে তাদের প্রেমের ফাঁদে ফালাইয়া তখন তারা ধর্ষণ করে বা ইন্ডিয়াতে পাচার করে। এমন বহু ঘটনা। আমি বান্দরবন পার্বত্য অঞ্চলে প্রোগ্রামে গিয়েছিলাম মাহফিলে গত বছর। আমি নিজের সচক্ষে দেখে আসছি এবং সচক্ষে সব কানে শুনে আসছি। তাদের এমন একটা দল আছে, পার্বত্য অঞ্চলগুলো সাধারণ মানুষ, তারা ওই অঞ্চলগুলোর মধ্যে গিয়া গিয়া তারা এমন অবস্থা করে যে মুসলমান মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফালায়, মুসলমানদেরকে টাকার লোভ দেখায়। কারণ তারা গরিব দরিদ্র সহায় মানুষ, তাদেরকে টাকার লোভ দেখাইয়া তাদের দলবদ্ধ করে এবং তাদেরকে ওইখানে ইন্ডিয়াতে পাচার করে দেয়। এমন বহু ঘটনা দেশের মধ্যে অভাব নাই। অথচ আজকে মুসলমান প্রশাসন নীরব হয়ে আসছে। এই হুজুরকে নিয়ে যাওয়ার পর ঘুম করে দেখছেন অবস্থা, এভাবে রাস্তা পঞ্চগড়ের মধ্যে সেখানে নিয়ে তাকে এমন অবস্থা করেছে, বিভৎস অবস্থায়, তার হাত পাগুলি ভাবে পায়ের সাথে শিকল বন্দি অবস্থায় তাকে রাখা হয়েছে। অথচ আজ দেশের মধ্যে এখনো পর্যন্ত কোন দোষীদেরকে এখনো ধরা হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ এখন বর্তমান প্রযুক্তিতে এমন একটা সময় যে কোনো কাজ সংগঠিত হওয়ার সাথে সাথে ধরা সম্ভব। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আজকে যেইখান দিয়ে গিয়েছে 7টার পর থেকে নিখোঁজ হয়েছে ইমাম সাহেব, সেই ইমাম সাহেবকে যারা অ্যাম্বুলেন্স দিয়ে নিয়েছে সবকিছু খবর হয়েছে, অথচ সেটা ধরার এখনো কোনো প্রশাসনের সুযোগ হয় না। তাহলে আমরা মনে করি আজকে যারা নীরব ভূমিকা পালন করছেন, দেশটাকে অস্থিতিশীল করবেন না। আপনারা ভাবছেন যে ইমাম সাহেবরা এখান থেকে মিম্বার থেকে বক্তব্য দিয়া মানুষকে উস্কানি দিচ্ছে, না না, সেটা নয়। আমরা বুঝাতে চাচ্ছি মুসলমান, সচেতন মুসলমান, আমরা যদি সবাই উঠে পড়ে লেগি তাহলে একজন বেঈমান বাংলাদেশে থাকতে পারবে না। কারণ আমরা চাই না এই দেশটাকে দাঙ্গা হাঙ্গামা লাগুক। আমরা চাই সবাই শান্তিপ্রিয়ভাবে দেশে বসবাস করব। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সকলে শান্তিপ্রিয় বসবাস করব। আচ্ছা বলেন তো, আমাদের পাশে কত হিন্দু ভাই আছে, আমরা তাদেরকে কোনোদিন আঘাত করেছি? আমরা কি নিষেধ করেছি তোমাদের বাড়িতে তোমরা থাকতে পারবে না? এই কথা বলছি? আমরা বলেছি তোমাদের কাজ তোমরা করো, আমাদের কাজ আমরা করব। কিন্তু কেন এই কাজ করা হবে? আমাদের উপর কেন নির্যাতন করা হবে? কেন আমাদের হাফিজে কোরআনকে হত্যা করা হবে? কেন আমাদের মুসলমান বোনদেরকে ধর্ষণ করা হবে? কেন আমাদের ইমাম সাহেবদেরকে তুলে নিয়ে যাওয়া হবে? কেন আজকে মসজিদের ইমাম সাহেবের কোনো নিরাপত্তা নাই? কেন আজকে মুসলমান দেশের মধ্যে অবস্থা হবে? যে কথা বুঝাতে চাচ্ছিলাম, আমরা হুসনে খলিকা অর্থাৎ উত্তম চরিত্র অবলম্বন করে আছি, সেটার মধ্যেই থাকবো। আমরা চাই আইনিভাবে তাদেরকে এই দেশ থেকে প্রতিহত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা চাই এই দেশ থেকে আইনিভাবে এই সন্ত্রাসী সংগঠন যারাই তো অর্জন করবে তাদেরকে দেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।